আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। এখন আমি পেরি পেরি সস বানানোর জন্য কী কী লাগে উপকরণগুলো সব নিয়ে নিলাম। রেড পেপার, লাল ক্যাপসিকাম 4 কেজি নিয়ে নিলাম। আগে সব কিছু রেডি করে নিলাম। রসুন দিয়ে দিলাম এখানে 3 কেজি, টমেটো 4 কেজি, পেঁয়াজ 4 কেজি, রেড চিলি কাঁচা 1 কেজি, ড্রাই রেড চিলি শুকনোটা হচ্ছে 1 কেজি। সব একসাথে ভালো করে ওয়াশ করে এখন 1 থেকে 1.5 ঘন্টা সিদ্ধ করে নেব। তারপরে ব্লেন্ডার করে নিয়ে নিয়েছি। এটা হচ্ছে চিকেন কিউব। এখানে বড় বড় মুদি শোরুমে কিনতে পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের কিচেন। ব্লেন্ডার করার কাজ শেষ হয়ে গেল। এখন এটা বড় একটা হাঁড়িতে তেল দিয়ে দিলাম, গার্লিক চপ, রসুন দিয়ে দিলাম 50%। ফ্রাই করার পর হাঁড়িটা নিচে নামা নিলাম। এখন যে ব্লেন্ডার করা যে জিনিসটা পেরি পেরি সস এটাতে ঢেলে দিলাম। তারপর আবার চুলাতে বসায় দিব। চুলার আগুন হিট হাই করে দিলাম। 1 থেকে 1.5 ঘন্টা জাল দিব। জল পেপার, চিকেন পাউডার, চিকেন কিউব, হোয়াইট পেপার, ব্ল্যাক পেপার, পাপরিকা, ইন্ডিয়ান পাপরিকা, কোরিয়ান পাপরিকাও আছে, আমি ইন্ডিয়ানটা ইউজ করলাম। এটা হচ্ছে রেড ভিনেগার কিনতে পাওয়া যায়। আর একটা জিনিস, যখন আমি ব্লেন্ডার করছি তখন আমি পানি ইউজ করি না, সেটাতে হচ্ছে সাদা যে ভিনেগারটা আমি এটা ইউজ করছি পেরি পেরি সসে। এটা হচ্ছে রেড ভিনেগার, আবার 2টাই দিয়ে দিলাম। এটা সুইট অ্যান্ড সাওয়ার টেস্ট থাকে, একটু স্পাইসি থাকে হালকা একটু। পেরি পেরি সসটা আমার হয়ে গেল, মোটামুটি 1 ঘন্টা জাল হয়ে গেল। এটা ঘন হওয়ার পরে টেস্ট বুঝে এটা নামাই দেব। এটা প্রায় 30 কেজি মতো আছে আমার, 3 মাসের স্টক। আমার পেরি পেরি সসটা ভালো সেল হয়, গ্রিল চিকেন পেরি পেরি। এই জন্য এটা আমি মাসে, 2 মাসে, 3 মাসে একটা বানাই, স্টক করে রেখে দিই ডিপে। আমার রেস্টুরেন্ট হচ্ছে ঢাকা 300 ফিট নীলা মার্কেট, শেখ হাসিনা স্টেডিয়াম, এটা পাশে রেন্ডপ গার্ডেন ক্যাফে। আর অরিগানো অবশ্যই দিতে হবে পেরি পেরি সসে, যেহেতু এটা সসটা এখনও জাল। এটা 1 থেকে 2 ঘন্টা আমি রেখে দিব প্যানে, ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দিব। সব ভালো থাকবেন। আমার সসটা হয়ে গেছে। ওকে, আল্লাহ হাফেজ।